মিন্টুর হাত দাও, মিন্টুর হাতে হাত দাও, তাকাও, সবাই তাকাও, সবাই দিকে তাকাও। সামনে ক্লিয়ার, ক্যামেরাম্যান সামনে চলে যাও। ক্লিয়ার করে দাও দাদা, আপনি আসুন। 1, 2, 3, 4, 5, 6, 7, আস্তে আস্তে এগো, আস্তে আস্তে এগো। এবার একটু আমি ওদিকে চলে যাই, সামনের দিকে চলে যাই। সামনে দিয়ে ভাগা রাখ না, সামনে দিয়ে ভাগা রাখ, গাড়ি আরো ভাগা রাখ, বাদিয়ে চাপ, রবীন বাদিয়ে চাপ, বাদিয়ে চাপ। সামনে সামনে आगे चलो, आगे चलो, आगे चलो, आगे चलो, आगे चलो, आगे चलो। देखिए आगे आसो, आगे आसो। ओ काका सब आगे आसो, आगे आसो। वंदे मातरम, सुजला सुफला, महाराज सीतला, शरश श्यामला, मातरम, वंदे मातरम। सूर्योस्मा पुलकितयामिनी,
দর্শক যারা দেখছেন বুঝতেই পারছেন যে মোদিজির 12 বছরের উন্নয়নের যে তথ্যচিত্র তুলে ধরা হয়েছে কাকদ্বীপ, অর্থাৎ যারা আয়োজন করেছেন মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আয়োজন করেছে। তবে আমি দেখাবো আপনাদেরকে এই যে তথ্যচিত্র যেটা তুলে ধরা হয়েছে যে 12 বছরে তিনি কি কি উন্নয়ন করেছে সেগুলো কিন্তু এই জায়গাতে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই, অর্থাৎ দেখে বুঝতে পারছেন যে এতক্ষণ জেলার যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু এসে ফিতে কেটেছেন এবং উদ্বোধন করেছেন। তার পাশাপাশি দর্শক যারা দেখছেন, অনেক দর্শক আমাদের ক্যামেরায় সরাসরি লাইভ দেখছেন, তো এখানে বুঝতেই পারছেন যে এই মোদিজির যে 12 বছরের উন্নয়ন এবং কি কি উন্নয়ন করেছেন তার যে ধারাবাহিক তথ্যচিত্র যারা দেখতেই পাচ্ছেন অনেকেই রয়েছে। তবে তারা দেখতেই পাচ্ছেন দর্শক যারা দেখছেন সরাসরি দেখছেন। তবে আমি একটু করে দেখাই, এই যে প্রদর্শনীগুলো দেখানো হয়েছে তার কারণ এক জায়গায় লেখা রয়েছে, এটা কিন্তু সত্যি ভালো লাগে যে 12 বছরের সেবা সুশাসন বিশ্বের নিরিখে অন্তর্দয় যোজনার বৃহত্তম স্থান অর্জন করেছে। তো চলুন দাদা, আজকের এই 12 বছরের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সরকার 12 বছর যে মানুষের জন্য যে কাজ সেটা কিভাবে করতে হয়, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আজকের পুরো দেশ বিশ্বগুরুর আসনে পৌঁছেছে এবং এই যে কার্যক্রম সমস্ত দেশ জুড়ে চলছে। মথুরাপুর সাংগঠনিক জেলায়ও আমরা কাকদ্বীপে অত্যন্ত সুন্দর করে আমরা করছি, আমাদের কার্যকর্তারা খুব ভালো ব্যবস্থা করেছে। আমরা চাই সাধারণ মানুষ আসুক এবং আমাদের এই এক্সিবিশন সুন্দর করে যেটা সাজিয়ে দেখানো, আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে কাজগুলো আমরা করেছি সেগুলো কতটা সুন্দর এবং নিপুণভাবে করা হয়েছে সেগুলো মানুষও জানুক। বহু স্কিম আছে, আজকের তৃণমূল এতদিন থাকার কারণে বহু স্কিম আমাদের পশ্চিমবঙ্গের মানুষ পায়নি। পুরো দেশের মানুষ যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে পেয়েছে, কিন্তু এখানে পায়নি। তাদের সেটাও এবার থেকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি এখানে, এবং সেটা আগামী দিন আমাদের এখানকার সমস্ত মানুষ পাবে। এবং এক্সিবিশনের মাধ্যমে আমরা সেটা দেখাতে চেয়েছি যে 12 বছর যে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যে এগিয়ে চলেছে এবং কি কি স্কিম আমাদের সাধারণ মানুষের জন্য তিনি এনেছেন, জনকল্যাণ যে স্কিম, সেইগুলো আমরা তুলে ধরতে চেয়েছি এবং তুলে ধরেছি। আমি চাইবো পুরো জেলার মানুষ, কাকদ্বীপের মানুষ তো বটেই, পুরো জেলার মানুষ এখানে আসুন এবং এই এক্সিবিশন দেখুন। আর এই এক্সিবিশন অন্তত 3 থেকে 4 দিন চলবে। আজ থেকে শুরু হয়েছে, কাল পরশু এবং তার পরের দিনও হয়তো চলবে, 4 দিন প্রায় চলবে। তো আমি আপামর জেলার নেতৃত্ব কাছে আমি বলবো এবং সাধারণ মানুষ যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং তার বাইরেও যারা সাধারণ মানুষ, প্রত্যেককেই বলবো একবার এই এক্সিবিশনে আসুন, খুব ভালো লাগবে। আমাদের উদ্যোগ, সবাই মিলে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আপনার এলাকার কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী তিনি রয়েছেন, মাননীয় দীপঙ্কর জানাকে এই মুহূর্তে উপস্থিত। দীপঙ্কর দা আসবেন, তিনি এখন বিধানসভাতে আজকে থেকে শুরু হয়েছে বিধানসভা, তো আমাদের সামনে বাজেট আছে, সেই বিষয়ে উনি অত্যন্ত ব্যস্ত, মন্ত্রী হয়ে গেছেন। আমাদের এখান থেকে, এটা আমাদের গর্ব, আমাদের ভূমিপুত্র কাকদ্বীপের, তিনি এখান থেকে জিতেছেন এবং মন্ত্রীও হয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমরা এই জেলা থেকে 2খানা এমএলএ পেয়েছি, তার মধ্যে একজন মন্ত্রীও হয়ে গেছেন আমাদের। এবং আমাদের অভিভাবক তিনি আছেন, তিনি খুব চেষ্টা করবেন বলেছেন, হয়তো আজকের সন্ধ্যা বা রাত্রের মধ্যে যিনি ঢুকতে পারেন, না হলে কালকে তিনি থাকবেন বিধানসভা শেষ করে আর কি। তো সেজন্য ওনার 4 দিন চলবে, 3 থেকে 4 দিন চলবে। আপনার যদি নামটা একটু বলেন। আমি নবেন্দু সুন্দর নস্কর, মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। নমস্কার। নমস্কার দর্শকদেরকে বলছি যে এতক্ষণ যেহেতু বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর কিন্তু একটা দামি কথা বলেছেন, এই যে 12 বছর ধরে যে মোদী সরকার তার যে উন্নয়নের ধারাবাহিকতা, আজকে যেটা কাকদ্বীপের এই যে রথতলা এলাকায় যারা এই প্রদর্শনীটা করেছে, আমি আপাতত একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাবো, কারণ এই জায়গাতে যখন আপনারা আসবেন অর্থাৎ বুঝতেই পারবেন যে কি কি তোলা হয়েছে। যেমন একটা জায়গায় তোলা হয়েছে 70 বছর বেশি বয়সী প্রবীণেরা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুব্যবস্থা পাচ্ছেন বিনামূল্যে, তো সেটা কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে 60 কোটির বেশি নাগরিক, এখানে যেগুলো তুলে ধরা হয়েছে এগুলো আপনারা এসেও
দেখতে পারেন। তার সঙ্গে এখন সব থেকে বড় সুবিধা হচ্ছে অনলাইন, অর্থাৎ গুগলে আপনি সার্চ করে দেখে নিতে পারেন যে এইগুলো যেগুলো লাগানো হয়েছে, এই স্বাস্থ্য সেবা বিনামূল্যে, যে ভারতের যারা একেবারে প্রবীণ নাগরিক তাদের জন্য কি ব্যবস্থা, এগুলো নিশ্চয়ই পেয়ে যাবে। তো চলুন আমরা একটু দেখাতে দেখাতে যাই, একটু এইটা একটু দেখাই, একটু দেখাতে দেখাতে যাই। একটা না দেখালে বুঝতে পারবেন না, কারণ অনেকেই রয়েছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এই জায়গাটা দেখাই, দেখেছেন এই যে কৃষি রপ্তানি, এইগুলো তুলে ধরার কারণ হচ্ছে এখানেও দেখে জনঔষধি কেন্দ্র এটা রয়েছে, আর এখানে রয়েছে কৃষি রপ্তানি, তো এখানে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ। তো এখানে সব রকম যখন তুলে ধরা হয়েছে, আমি একটু দেখাই, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দর্শক যারা দেখছেন দেখুন। এই হচ্ছে, দেখেছেন, এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই আপনাদেরকে, কারণ এটা আপনারা যদি না দেখেন তাহলে ঠিক বুঝতে পারবেন না যে যে এই প্রদর্শনীটা কেন তুলে ধরা হয়েছে। তো এই ছবিগুলো দেখে বুঝতে পারবেন যে এটা দেখাই আপনাদেরকে একটা একটা। এই যে দেখেছেন, তো সব মিলিয়ে মোদিজির যে 12 বছরের উন্নয়নের যে ধারা, সেটা কিন্তু এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এখানে যেগুলো তুলে ধরা হয়েছে দেখে বুঝতেই পারছেন। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেছেন এই জায়গাটা বিশ্বধাম যেটা। তো সব মিলিয়ে এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বলবেন। আর আমি এখানে এই যে গরিব যুব অন্নদাতা নারী যেগুলো রয়েছে, দেখেছেন, একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা 4 দিন ধরে চলবে, দেখেছেন, চলছে। এইগুলো কারণ এখানে তুলে ধরা হয়েছে 12 বছরের তারা কি কি করছেন, সেটা একটু তুলে ধরাই দেখাই। এই যে দেখেছেন, তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখানে আদিবাসী কল্যাণের যে নতুন যুগ সেটাও তুলে ধরেছে। তো এগুলো আপনারা হয়তো বাড়িতে বসে দেখতে পাবেন, কারণ আমি এখান থেকে সরাসরি প্রদর্শনীটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন। তো চলুন এখানে আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কারণ যারা দেখছেন তো এগুলো বুঝতেই পারছেন, বাড়িতে বসে কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন। কারণ এটা চলবে 4 দিন, আর 4 দিন যেহেতু কাকদ্বীপের এই জায়গাতে, কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপের রথতলা পাকারপোল এলাকায় এই প্রদর্শনীর আয়োজন করেছে মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার দায়িত্বে যারা রয়েছেন, এবং তারা প্রত্যেকেই এই জায়গায় দায়িত্ব নিয়েছেন এবং করেছেন। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কিন্তু আপনারা যখন বাড়িতে বসে আছেন কেউ হয়তো আসতে পারবেন না, কিন্তু সরাসরি এই লাইভ দেখার পরেই আপনারা বুঝতে পারবেন যে এই জায়গা থেকে আপনারা দেখে বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি, তো দেখে দিচ্ছি। তো অর্থাৎ আপনি বাড়িতে বসে কিন্তু আপনি দেখিয়ে দিচ্ছি। এগুলো একটু দর্শকরা দেখে নিক, কারণ দর্শকদের জন্যই এত কষ্ট করা। তারা বাড়িতে কেউ আসতে পারলো না, কিন্তু তারা বাড়িতে বসে, যেহেতু দূর দূরান্তরে এই লাইভটা কিন্তু গোটা পৃথিবীর মানুষ দেখছে, তো তারা যেহেতু দেখছে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। যারা দেখতেই পাচ্ছেন, দেখে দিচ্ছি, তো এই যে দেখাচ্ছি। আর এখানকার যারা অ্যাকচুয়ালি তারা কর্মকর্তারা, তারা খুব আনন্দের সঙ্গে, দেখেছেন, একটু দেখিয়ে দিই, এরা উৎসাহ হয়, কারণ এই সময় তাদের কাছে একটা বিশেষ আনন্দের, অর্থাৎ 12 বছর পূর্তি উপলক্ষে তারা যা প্রদর্শনীটা করছেন সেটা দেখে বুঝতেই পারছেন। তবে এটা দেখাচ্ছি আপনাদের, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে প্রচুর, তো এটা চলবে 4 দিন। আর যারা এই প্রদর্শনী দেখতে চাইছেন, মোদিজির 12 বছরের উন্নয়নের কি কি ধারাবাহিক ধারা রয়েছে, সেগুলো আপাতত দেখতে পারেন। এইগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমবার এত সুন্দর করে দেখেছেন, বুঝতে পারছেন, প্রদর্শন কক্ষ আপনারা বিশ্বের 70% বাঘ ভারতে রয়েছে, এটা দেখে বুঝতে পারছেন। বিজেপির পক্ষ থেকে আয়োজন করেছে। দেখিয়ে দিচ্ছি, জন্য সকলকে ধন্যবাদ। দেখিয়ে দিচ্ছি। এখন আমরা তো এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম, আপনারা বুঝতেই পারছেন। এখানে কর্মকর্তারা রয়েছে বিজেপির। আর আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলায় বেশি দিন কিন্তু এই সরকার এখনো পর্যন্ত, অর্থাৎ বেশি দিন বয়স হয়নি,
তবে তাদের যে কর্মকাণ্ড চলছে অর্থাৎ যেভাবে কাজ চলছে তাতে করে আগামী দিনে উন্নয়নের যে ধারা সেটা তারা কিন্তু আপাতত এই মুহূর্তে অনেকটাই এগোচ্ছে। তবে হ্যাঁ, সরকার একটা কথা বলেছে যে শাসকের আইন নয়, আইনের শাসন। তবে এটা ঠিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি এটা দেখি প্রতিটা আমাদের এগুলো আপনি বাড়িতে বসে এগুলো দেখতে পাবেন। জেলার তো একটু দেখিয়ে দিচ্ছি, তো আঞ্চলিকভাবে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই প্রদর্শন কক্ষে এটা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে অপুষ্টিকরকে হারিয়ে জয়ী হয়েছেন কিন্তু শৈশব। এই অপুষ্টিকর যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা ছিল, সূচনা করেছি। তো সেটা মোদিজি এই ছবিটা দেখানো হয়েছে যে অপুষ্টিকরকে হারিয়ে জয়ী হয়েছেন শৈশব, অর্থাৎ প্রায় 9 কোটি উপভোক্তা এই পুষ্টি সহায়তায় পাচ্ছেন দেশে। সেটা এই জায়গায় তুলে ধরা হয়েছে। অবশ্য এগুলো গুগলে সার্চ করলে আপনারা পাবেন। তবে এটা দেখতে পাচ্ছেন যে আবারও আমরা উদ্বোধনী আমার পরিবারকে বিনামূল্যে রেশন, যেটা রেশনি ব্যবস্থা এখনো রয়েছে, সেটা জানেন। এটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন। তো যাই হোক, এই সব মিলিয়ে মোটামুটি আজকের একটা সম্মানীয় অন- জেলা পাল মহোদয়া এখন দেখি। আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। তো চলুন আমি আরেকবার উদ্বোধনী সঙ্গীত হবে, বাংলায় সঙ্গত করবেন। তো এটা একটু দেখিয়ে দিই, আরেকবার দেখিয়ে দিই। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতটা একটু দেখিয়ে দিই, দর্শকরা দেখছে যেহেতু। বছরের চলুন অক্লান্ত পরিশ্রম, এই জায়গা থেকে দেখাই, আপনাদের ভালো হবে। পুরোটা আপনারা দেখতে পারবেন। ওই তো অনেকে ভাবে আমি একা একা বলছি, না আমার কাছে মাইক্রোফোন আছে, যার ফলে অনেকেই বুঝতে পারে না যে মাইক্রোফোনে আমি কথা বলতে থাকি। আর অনেকেই ভেবে নেয় যে একা একা মনে হয় বকবক করছে। আমি না, একা বকবক করছি না, দর্শকরা দেখছে, ওটা পৃথিবীর মানুষ দেখছে, সেটা লাইভ চলছে। আর তার পাশাপাশি আমি বলতে থাকছি। তো এই জায়গাটায় চলুন একটু উদ্বোধনী সঙ্গীত এমনি করে 1, 2, 3, 4 দিন ধরে এই প্রদর্শন কক্ষ খোলা থাকবে। সমস্ত স্তরের মানুষজনের কাছে আমাদের আহ্বান, আপনারা আসুন, মঞ্চের অনুষ্ঠান শুনুন, সাথে প্রদর্শন কক্ষ পরিদর্শন করুন এবং এই দেশের উন্নয়নের সঙ্গে নিজেকে একাত্ম করুন। আমি উদ্বোধনী সঙ্গীতের জন্য আহ্বান করছি, আগ্রহ করছি। সময় আমাদের সকলের পরিচয় যিনি করিয়ে দিলেন, আমাদের এই মধ্যপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সাধারণ সম্পাদক, পেশায় শিক্ষকতা করেন আমাদের সকলের প্রিয় জেলা সাধারণ সম্পাদক সুনীলমল নাথ মহাশয়। ওনাকেও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। মাঙ্গলিক পর্বে আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু করলাম। মঞ্চে আমরা আগ্রহ করে